আমরা সোয়েপ রিফ্রেশ নিব, সোয়েপ রিফ্রেশ লেআউট, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, আইডি দিচ্ছি সোয়েপ রিফ্রেশ, এটার ইন পয়েন্ট হচ্ছে নিচে। ওকে, সো মেন অ্যাক্টিভিটিতে ইনিশিয়ালাইজ করে দেই। প্রাইভেট সোয়েপ রিফ্রেশ লেআউট, সোয়েপ রিফ্রেশ লেআউট ইনিশিয়ালাইজ করে দেই। find view id r.id. swap refresh। ওকে, সো এর একটা মেথড কল করা লাগবে। আমরা একটা মেথড কল করি, যে লিখি refresh layout। ওকে, সো swap refresh layout dot set on refresh listener, new on refresh listener, মানে আমি যখন টান দিব সেখানে আসলে কি কাজটা হবে, যেহেতু রিসাইকেল ভিউ ডাটা, সো সার্ভার থেকে অবশ্যই আবার ডাটা নিয়ে আসবে। সো আমার ডাটা আনার মেথডটা কি ছিল, গেট ডাটা। সো এটা জাস্ট মেথডটা কল করে দিচ্ছি গেট ডাটা, যখন আমি টান দিব তখনই আবার সে গেট ডাটাতে কল করবে। সো ওইটা যখন আসবে এটা তো ঘুরতে থাকবে সবসময়, তাই না? ওটাকে অফ করার জন্য আমাকে আবার গেট ডাটার ভিতরে অফ করে দিতে হবে। সোয়েপ রিফ্রেশ লেআউট ডট সেট রিফ্রেশিং ফলস, তখন রিফ্রেশ করবে না। দেখি কাজ করে কিনা। ওকে, এই কালকে টোস্টের জন্য টোস্ট আসছে, সার্ভার ফাস্ট। যদি নেট না থাকতো তাহলে ঘুরতো। সো আমরা একটু কালার চেঞ্জ করে দেখি, এটা ডিফল্ট কালার ব্ল্যাক, ঠিক আছে? যদি কালার চেঞ্জ করতে হয় কালারটা চেঞ্জ করে দিই। সোয়েপ রিফ্রেশ লেআউট ডট সেট কালার স্ক্রিন রিসোর্সেস আর ডট কালার অ্যাকসেন্ট। কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি গুগলের মতো 2-3টা কালার দিতে চান কোনো সমস্যা নেই, জাস্ট কমা দিয়ে দিবেন আর ডট কালার প্রাইমারি ডার্ক। আর তো কালার নেই, আবার তো আমাদের কালার দিচ্ছে। চলে যাচ্ছে, আমরা নেটটা অফ করে দিই, তাহলে তো ডাটা পাবে না, ঘুরতেই থাকবে। ঠিক আছে, আগেরটা নিয়ে নিচ্ছে, সে এখন আর আসবে না। ঠিক আছে, সো এটা যদি করতে চান এখানে আরেকটা কাজ করতে পারেন, অন ফেলারে কোনো কোড লিখে রাখতে পারেন, ফলস করে দিবেন, যখন সে কোনো টিডো দেখবে তখন সে লোডিং করা অফ করে দিবে। ঠিক আছে, সো কাজটা